দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষা নজরে রেখে আজ আমরা একটা রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। আজকের বিষয়বস্তু আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং কোভিড-19 সিচুয়েশন। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, আইসিডিএস প্রিলিমস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, সামনেই তার মেন পরীক্ষা, আর আছে মিসলেনিয়াস ও ডাব্লিউবিপি এসআই এর মেন পরীক্ষা। মূলত পরীক্ষার্থীদের অঙ্কের ভয়ভীতি দূর করে তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের লক্ষ্যে এবং বর্তমান পরিস্থিতিতে এই জাতীয় বইয়ের অভাব পূরণ করার লক্ষ্যে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের উপর একটা বুক রচনা করা হয়েছে। পিএসসির বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউবিসিএস মেন, মিসলেনিয়াস মেন, ক্লার্কশিপ মেন ইত্যাদিতে যে সমস্ত অঙ্ক এসেছিল শুধুমাত্র সেই সমস্ত অঙ্কের যথাযথ সমাধান পাবে এই বইতে। এতে করে তোমাদের একাধারে যেমন প্রশ্ন সম্পর্কে ধারণা তৈরি হবে, তেমনি অঙ্ক কিভাবে চাকরি পরীক্ষায় করতে হয় তাও জানতে পারবে। সম্পূর্ণ সমাধানের সঙ্গে সঙ্গে একটা প্র্যাকটিস সেটও থাকছে এই বইতে। প্রশ্ন ইংরাজিতে ঠিক যেমনটি এসেছে পিএসসির পরীক্ষায় এবং সমাধান সম্পূর্ণ বাংলায় করে দেওয়া আছে। 1.30 MBর এই বইতে মোট পাতার সংখ্যা 106। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। আগেই বলেছি আজকের বিষয়বস্তু আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং কোভিড-19 সিচুয়েশন। কোভিড-19 পরিস্থিতিতে ভারতে বেকারত্ব, এই নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। দেখো, রিপোর্ট লেখার আগে 3টে প্যারাগ্রাফে তোমরা লেখার চেষ্টা করবে। আমি যে রিপোর্টগুলো লিখছি সেটা 200 ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ আমরা 200 ওয়ার্ডেরকে লক্ষ্য রেখেই কিন্তু এই রিপোর্টটাকে লিখব। 3টে প্যারাগ্রাফের মধ্যে প্রথম প্যারাগ্রাফে কি নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে বলা হলো, দ্বিতীয় প্যারাগ্রাফে যে বিষয়টা নিয়ে রিপোর্ট লিখতে বলা হলো তাকে এক্সপ্যান্ড করবে এবং তৃতীয় প্যারাগ্রাফে একটা কনক্লুশন দেবে। রিপোর্ট কিভাবে লিখতে হয় আমি প্রথম রিপোর্ট রাইটিংয়ে দেখিয়েছি, পারলে একবার ওই ভিডিওটা দেখো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। যখনই তোমার সামনে একটা বিষয় এলো, যেমন এখানে আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং কোভিড-19 সিচুয়েশন, এই বিষয়টা নিয়ে এখন সবাই অবগত, কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে এত কিছু জিনিস আছে যে 200 ওয়ার্ডের মধ্যে এটাকে লেখা একটা কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার। আমি চেষ্টা করেছি, আমার লেখা দেখে তোমরা চেষ্টা করবে এবং আরও ভালো আরও তথ্য দিয়ে তাকে সমৃদ্ধ করতে পারবে আশা করি। আমি প্রথমে তোমাদেরকে 3টে প্যারাগ্রাফ কি হতে পারে সেটা আগে বলবো, তারপর রিপোর্ট রাইটিংটাকে দেখাবো। প্রথমেই যেটা মনে আসে যে ভূমিকা, যেটা দেখো, ভারতীয় অর্থনীতির বড় সমস্যাগুলোর একটা হলো বেকারত্ব। 2017-18 আর্থিক বছরে ভারতের বেকারত্বের হার 6.1% পৌঁছেছিল, যা 45 বছরে সর্বোচ্চ। পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ এই সমস্যাকে আরও ভয়াবহ করে তুলেছে। এই হলো আমার প্রথম প্যাসেজ, যেখানে করোনা আবহে বেকারত্বের কী অবস্থায় দাঁড়িয়েছে তাকে আমি ভূমিকা নিয়ে এলাম। এবার আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়াতে কোভিড-19 সিচুয়েশনে কী রকম আনএমপ্লয়মেন্ট হচ্ছে, বেকারত্ব ভারতে ছিল, সব জায়গাতেই থাকে, কিন্তু এই সিচুয়েশনে বেকারত্বটাকে তোমায় ব্যাখ্যা করতে হবে। যদি সেকেন্ড প্যারাগ্রাফে এই বেকারত্বকে আমি একটু ব্যাখ্যা করি তাহলে কিছু তথ্য দেওয়া দরকার। যেমন ভারতে 120 মিলিয়নের বেশি শ্রমিক, যাদের বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী এবং দৈনিক মজুরিতে কাজ করেন, তারা গত এপ্রিল মাসে কর্মহীন হয়ে পড়ে, কারণ করোনার প্রকোপ দেশব্যাপী লকডাউনে বাধ্য করে, যার ফলে আর্থিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। এর ফলে যে ইনফর্মাল সেক্টর আছে তা ভেঙে পড়ে। ভারতের 440 মিলিয়ন শ্রমিক এই ইনফর্মাল সেক্টরের সঙ্গে যুক্ত, যার মধ্যে পড়ে কৃষি, শিল্প এবং সেবাক্ষেত্র। কাজ হারানোর সবথেকে বেশি দৃষ্টিগোচর ও নাটকীয় ঝড়ের প্রভাব লক্ষ্য করা যায় যখন পরিযায়ী শ্রমিকরা বহু যোজন দূরে
তাদের গ্রামের বাড়িতে ফিরে আসে। দেখো, পরিযায়ী শ্রমিকদের নিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু যেহেতু 200 শব্দের মধ্যে আমরা শুধুমাত্র বলবো যে এই আনএমপ্লয়মেন্ট যেইটা সেটা দৃষ্টিগোচর হলো, অর্থাৎ বেশি আমাদের চোখের সামনে এলো যখন এই পরিযায়ী শ্রমিকরা তাদের বাড়িতে ফিরে এসছে। আর এক শ্রেণীর লোকেরা যারা কাজ হারিয়েছে তারা হলো স্বনিযুক্ত, যেমন দোকানদার, হকার, বাড়ির কাজের বা রান্নার লোক। তাদের ক্ষেত্রে এটা বেঁচে থাকার একটা বিষয়। এবার আমরা যদি কনক্লুশনটা নিয়ে এইটার শেষ প্যারাগ্রাফে আমরা কী লিখতে পারি? করোনা আবহের এই বহুবিধ অভিঘাত যা যুব সমাজ সম্মুখীন হচ্ছে তা ক্ষতচিহ্ন হয়ে সারা কর্মজীবন তাদের সঙ্গে থাকবে এবং যা লকডাউন জেনারেশন সৃষ্টি করবে। যেহেতু কোভিড-19 কেস বেড়েই চলেছে, তাই এর ব্যাপ্তি এবং প্রখরতা বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যৎবাণী করা খুবই মুশকিল। আমি যেটা বললাম আমি সেটা লিখেছি, কিন্তু রিপোর্ট লেখার আগে ভেবে নাও যে তুমি কি লিখতে চাইছো। পয়েন্ট যদি ভেবে না রাখো তাহলে কিন্তু দেখবে যে তোমরা রিপোর্টটা লিখতে চাইছো ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ করতে পারছো না। দেখো, 200 ওয়ার্ড যখন বলবে 5% ওয়ার্ড এদিক ওদিক হতে পারে, অর্থাৎ 200 থেকে 5% তুমি বাড়তে পারে অথবা 5% কমতে পারে, কিন্তু টার্গেট হবে 200 ওয়ার্ডের মধ্যেই রাখার। চলো দেখে নেওয়া যাক যে আমরা রিপোর্টটাকে কী লিখেছি। হেডিং: আলটিমেটলি আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং কোভিড-19 সিচুয়েশন বাই এ স্টাফ রিপোর্টার। ফরম্যাট প্রথম ভিডিওতে দেওয়া আছে, দেখে নিও। এখানে একটা স্থান দিতে হয়, আমি যেমন দিয়েছি কলকাতা, সেপ্টেম্বর 1 আজকের ডেট। বলা হয়েছে ওয়ান অফ ইন্ডিয়াস বিগেস্ট ইকোনমিক প্রবলেমস ইজ আনএমপ্লয়মেন্ট। ভারতীয় অর্থনীতির বড় সমস্যাগুলোর একটা হলো বেকারত্ব। ইন্ডিয়াস আনএমপ্লয়মেন্ট রেট রোজ টু 6.1% ইন দ্য 2017-18 ফিসক্যাল ইয়ার, দ্য হাইয়েস্ট লেভেল ইন 45 ইয়ার্স। 2017-18 আর্থিক বছরে ভারতে বেকারত্বের হার 6.1% পৌঁছেছিল, যা 45 বছরে সর্বোচ্চ। The new coronavirus pandemic has made the issue all the more acute. পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ এই সমস্যাকে আরও ভয়াবহ করে তুলেছে। এটা হলো প্রথম প্যাসেজ, যেটা নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে বলা হচ্ছে। এবার দ্বিতীয় প্যাসেজে আমরা এটাকে এক্সপ্যান্ড করব যে আনএমপ্লয়মেন্টটা কী অবস্থায় ভারতে এই মুহূর্তে। More than 120 million workers in India, most of them small traders and daily wages earners, lost jobs in April as economic activity all but ceased after the new coronavirus pandemic forced a nationwide lockdown. ভারতে 120 মিলিয়নের বেশি শ্রমিক, যাদের বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী এবং দৈনিক মজুরিতে কাজ করে, তারা গত এপ্রিল মাসে কর্মহীন হয়ে পড়ে, কারণ করোনার প্রকোপ দেশব্যাপী লকডাউনে বাধ্য করে, যার ফলে আর্থিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। দ্য ভাস্ট ইনফর্মাল সেক্টর কলাপসড বিকজ অফ ইট। এর ফলে যে ইনফর্মাল সেক্টর আছে তা ভেঙে পড়ে। ইন্ডিয়াস 440 million strong workforce is employed in this sector, which spans agriculture, industry and services. ভারতের 440 মিলিয়ন শ্রমিক এই সেক্টরের সঙ্গে যুক্ত, যার মধ্যে পড়ে কৃষি, শিল্প এবং সেবা ক্ষেত্র। One of the most visible and dramatic effects of this storm of job losses was seen when lakhs of migrant workers started traveling back to their homes in distant villages. কাজ হারানোর সবথেকে বেশি দৃষ্টিগোচর ও নাটকীয় ঝড়ের প্রভাব লক্ষ্য করা যায় যখন পরিযায়ী শ্রমিকরা বহু যোজন দূরে তাদের গ্রামের বাড়িতে ফিরে আসে। আমরা এটার বেশি এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে বলবো না, কারণ এখানে প্রচুর কথা আছে যেটা বলা উচিত ছিল। Another section of people who lost jobs is the vast number of self-employed people like petty shopkeepers, hawkers, providers of personal services like maids, cooks, etc. আর এক শ্রেণীর লোক, another section of people who lost jobs, যারা কাজ হারিয়েছে,
ইজ দ্য ভাস্ট নাম্বার অফ সেলফ এমপ্লয়েড পিপল। তারা হলো স্বনিযুক্ত লোক, যেমন দোকানদার, হকার, বাড়ির কাজের বা রান্নার লোক। ফর দেম ইটস আ ম্যাটার অফ সার্ভাইভাল। তাদের ক্ষেত্রে এটা বেঁচে থাকার একটা বিষয়। এটা হলো আনএমপ্লয়মেন্ট কী অবস্থায় আছে সেই সম্বন্ধে ব্যাখ্যা। এবার আমরা লাস্ট প্যাসেজে দেখব এর কনক্লুশন, যেটা তোমাকে বলতে হবে। The multiple shocks facing by the young people from the coronavirus pandemic could result in them being scared throughout their working lives, creating a lockdown generation. করোনা আবহের এই বহুবিধ অভিঘাত যা যুব সমাজ সম্মুখীন হচ্ছে তা ক্ষতচিহ্ন হয়ে সারা কর্মজীবনে তাদের সঙ্গে থাকবে এবং যা লকডাউন জেনারেশন সৃষ্টি করবে। With cases of COVID-19 still on the rise, the length and severity of the current crisis are hard to predict. যেহেতু কোভিড-19 কেস বেড়েই চলেছে, তাই এর ব্যাপ্তি এবং প্রখরতা বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যৎবাণী করা খুবই মুশকিল। তাহলে এই হলো আমাদের রিপোর্ট রাইটিং। এর মধ্যে আরও কিছু তথ্য তোমরা দিতে পারো, কিন্তু খেয়াল রেখো যদি ওয়ার্ড লিমিট 200 চায় সেক্ষেত্রে কিন্তু খুব বাড়াতে এখান থেকে আর পারবে না। যদি 250 শব্দ বলে, যেমন আইসিডিএসে রিপোর্ট রাইটিংয়ে আমার মতে 250 শব্দ দিতে পারে, সেখানে 2-1টা আরও লাইন তোমরা এর যে বডি পার্টটা আছে সেখানে তোমরা দিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।